বহু আলেমের মাথা সেদিন নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে ঝুলায় দেওয়া হবে। টেনে টেনে বহু আলেমকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, আলেম, তোকে আলেম বলা হয়ে গেছে দুনিয়ায়, মুফাসসিরে কোরআন তোকে বলা হয়ে গেছে, তোর নামে কত স্লোগান দেওয়া হয়েছে, তোর কত প্রশংসা জমিনের মধ্যে ছিল। এই জন্য যত আলেম আছেন প্রতিনিয়ত আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন। আলেমদেরকে মালিক বড় ভালোবাসেন, আবার আলেমদের জবাবটাও যিনি কড়াভাবে নেবেন তিনি কে? দুনিয়া আখিরাতে সেরা হবে ওই আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, এমন আলেমকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, চলুন আজকের মাহফিলে হক আদায় করে আপনাদেরকে নিয়ে পঞ্চম বার্ষিকী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মোবারক মাহফিলে পবিত্র কালামে হাকিমের সূরা আরাফ থেকে আপনাদেরকে সাথে নিয়ে কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, শুনতে রাজি আছেন? এই মাহফিলে যারা বসছেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। 14 গ্রামের এই 3জন শ্রোতা কোনতে নাইছেন আপনারা? না না না, এখানে হওয়ার তো সম্ভাবনা নাই তো। এবারে মাহফিলে যারা আসছেন মাত্র 3টা লোক হাত তুলছে, চিন্তা করছেন এর নাম 14 গ্রাম। অন্য বহু জায়গায় এটা বলার সাথে সাথে সবাই হাত উঠায়, এখানে মাত্র 3 জন লোক হাত উঠেছে। এই মাহফিলে যারা বসছেন 60% 70% নয়, 80% শুনে কারা কারা বাড়ি যাবেন দুটো হাত তুলে দেখান। এনেনি এবার আর ভুলে টুলে কোনো জায়গায় কিছু করিয়েন না। 54 বছরের সব ভুল শেষ হওয়া, এবার সময়ের দাবি। 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। না না, মাওলানার নামে আর স্লোগান দিয়েন না, কিনলে মাওলানার নামে স্লোগান দিবেন। মাওলানা করে বহুত স্লোগান দিয়েছেন আপনারা, তবে মাশাআল্লাহ স্লোগান হবে কোরআন সুন্নাহর নামে। মাশাআল্লাহ সুন্দর স্লোগান হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কয় % শুনবেন? তো 80-র মধ্যেও তো আপনারা হাত তুললেন। 100% কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, পিছনে ওই যে যেতে মোবাইল ধরে রাখছেন গেঞ্জি আলা, না না আত এব উড়ায় না তো, যারে কইছি এব আত উড়ায় না। চিন্তা করেন কারবার, আল্লাহু আকবার। না না, ভিডিও বহুত মানুষ করে তো, এরপরও হাতে হাত তুলে না। বাবারে বাবারে বাবা, কত মানুষ যে কি স্টাইলের। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। তার মানে আমরা একজনেরও কোনো ছুটি নেই, সবাই আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি কিন্তু খুব বেশি লম্বা আলোচনা জানি না, করতেও পারি না, ওইরকম জ্ঞানও আমার নাই, খুব অল্প স্বল্প জ্ঞান থেকে। সূরা আরাফের আজকের এই মোবারক সূরা আরাফের আমার সামনে যে কোরআনুল কারীম আপনারা দিয়েছেন, সূরা আরাফের 179 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি।
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে যতক্ষণ আল্লাহ তৌফিক দেন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ পড়ে। কিন্তু একটু প্রশ্ন করি, শুনবেন কতক্ষণ? না 100% তো শুনবেনই না, এগুলো একটা কথা নেই। 2 ঘন্টা কি শুনবেন আপনি? একটা আয়াত 2 ঘন্টা কেন শুনবেন? 1 ঘন্টা শুনেন কেন? ঠিক আছে তো? সবাই কোন ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এবার মনোযোগ দিয়ে শোনেন। 10টা বেজে 24 বাজে, সর্বোচ্চ 12টার ভিতরে আমরা আমাদের মাহফিলের ইতি টানবো, যাতে করে এই আওয়াজ কারো ঘুম অথবা কষ্টের কারণ না হয়। ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। একটু চিৎকার করে বলেন সূরা আরাফের কত নম্বর আয়াত? ভুলে গেছেন বেগিনে? 179। কে কে বলছেন 179? দেখি এবার বাকিরা সবাই একটু আওয়াজ করে বলেন সূরা আরাফের কত নম্বর আয়াত? অবশ্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য মানুষের মধ্য থেকে অনেক মানুষকে, জিনদের মধ্য থেকে অনেক জিনকে, যাদের অন্তর আছে অনুধাবন করে না, চক্ষু আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না। এই লোকগুলা এমন, আল্লাহ পাক নিজে তাদের পরিচয় দিতে গিয়ে বলেন তারা পশুর মতো অথবা এর চেয়ে নিকৃষ্ট। আর এরাই হলো শৈথল্য প্রদর্শনকারী, দ্বীনের ব্যাপারে এরাই পিছা থাকে। আজকে যদি এ আয়াতে কারিমা বুঝে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? ওমা একজন কোনায় যান, ও এতে মাহফিলের দাওয়াত দিছে, এতে চলে যেতেছে সবার আগে। ও ঠিক আছে, গিয়ে আবার আসতেছে। এবার একটু সবাই বলেন, তার মানে এই আয়াতে কারিমার আমরা অনুবাদ শুনলাম, এবার ব্যাখ্যায় চলেন। আল্লাহ পাক বহু মানুষকে জাহান্নামের জন্য, বহু জিনকে জাহান্নামের পথে পরিচালিত আপনি হওয়ার কারণে, দুনিয়ার জীবনে অধঃপতনের কারণে বহু মানুষ আর বহু জিন জাহান্নামের দিকে যাবে।
যত আল্লাহর গোলামেরা এই মাহফিলে বসছেন, একটাবার চিন্তা করে দেখেন, সবাইকে আল্লাহ চোখ দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, শ্রবণ করার মতো শক্তি দিয়েছেন। এই সবগুলার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? তিনটা দামি দামি অর্গানের কথা আল্লাহ পাক এখানে বলছেন। এর মধ্যে প্রথমটা বলছেন অন্তর। কি বলছেন? সবাই বলেন কি বলছেন? ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। প্রথম যে অর্গানের কথা বললেন, দেখা যায় না, এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, গোপন এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনার সব কিছুকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কি? আমরা সব মানুষকে দেখানোর জন্য করি। যখন দেখবেন কেউ পাশ থেকে দেখতেছে, নামাজটা এত সুন্দর করে পড়ি এবং তাকায় দেখি যে হ্যাঁ এত তো দেখতেছে আমাদের। ইউরাউনান নাস, লোক দেখানোর জন্য আমরা কাজ করি। অন্তর শুধু জানে আপনার মনে কি আছে। এই জন্য যখন গুনাহ করেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলেন, দুইটা কালো দাগ পড়ে যাবে। তিনটা গুনাহ করলেন, তিনটা কালো দাগ পড়ে যাবে। হাজারটা গুনাহ করলে হাজারটা কালো দাগ পড়ে যাবে। লক্ষ গুনাহ করলে লক্ষটা কালো দাগ পড়ে যাবে। একমাত্র তাওবা করলে যিনি অন্তর পরিষ্কার বানায় দিবেন তিনি কে? এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তিনটা অর্গানের কথা বলছেন। কয়টা? এক নাম্বার কলব। জোরে বলেন কি? আরো জোরে কোন কি? এই জায়গা পরিষ্কার করার জন্য প্রতিনিয়ত আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যান। তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যান। চক্ষুটা বন্ধ করে মাঝে মাঝে কল্পনা করেন আল্লাহ কি দিয়েছে। এত এত নিয়ামত মালিক আপনাকে দিলেন, এত এত নিয়ামত আপনি পেলেন। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জে হয়ে যাবেন, অন্তরটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কি? এবার উদাহরণ নেন সাহাবায়ে কেরামের জীবন থেকে। আল্লাহর নবীর বড় আদরের সাহাবী হানজালা নামক সাহাবী, যেই সাহাবী উহুদের প্রান্তে শহীদ হয়ে গিয়েছিলেন। নতুন বিয়ে করার পরে জিহাদের ময়দানে গেলেন, আর ফিরে আসতে পারে নাই। ফেরেশতারা গোসল দিয়েছেন সাহাবীকে, গসিলুল মালাইকা উপাধি পেলেন। আল্লাহর ফেরেশতারা গোসল করা দিয়েছে। যেই সাহাবী আল্লাহর কাছে এত দামি হয়েছে, সেই সাহাবী নিজে নিজে মনে করা শুরু করেছে, নাফাকা হানজালা, হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আর আমরা নিজেরা নিজেদেরকে কত বড় মুত্তাকি বলে মনে করি। হানজালার মতো সাহাবী যাকে ফেরেশতারা গোসল দিয়েছে, উনি নিজে নিজেরে বলতেছে, হানজালা তুই তো মুনাফিক হয়ে গেছিস। এই কথা বলতে বলতে তিনি অনেককে বলে ফেললেন হানজালা মুনাফিক হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আসলেন, ডেকে বলতেছে, হানজালা এমন কেন বলতেছে? কেন আপনি নিজেকে নিজে মুনাফিক বলে মনে করেন? হানজালা বলেন, এই জন্য মুনাফিক মনে করি, নবীজির সামনে থাকলে, কথাগুলো শুনলে,
দিলের ভিতরে একরকম পরিবর্তন আসে। আল্লাহর নবীর সামনে থেকে চলে গেলে দিলটা অন্যরকম হয়ে যায়। এই যে আমার দুই অবস্থায় জন্য মুনাফিক মনে করতেছি। আবু বকর বলেন তাইলে তো আমারও এক অবস্থা। দুইজন মিলে নবীজির কাছে আসলেন। সবার মনোযোগ আছে তো? পিছনে মনে হয় একটু আওয়াজ হচ্ছে। এই আওয়াজের কারণে মাহফিলের কনসালট্রেশন ব্রেক হচ্ছে। মাশাআল্লাহ, সবাই মনোযোগ নিয়ে আজকে দিল দিয়ে কথাগুলো শোনেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি খুব বেশি লম্বা আলোচনা আজকে করব না। আর হাইটেন না বাবারে, যেতে বসবেন এন থেকে একজন আর যাওয়া যাবে না। এই যে আপনি গেলে এটা নড়তে থাকে, কিন্তু একজনও কিন্তু আর উঠা বসা করা যাবে না। মাশাআল্লাহ, এই মাহফিল কর্তৃপক্ষ 3টা বছর আমার মসজিদে গিয়ে কষ্ট করছে। এই যে ছেলেটা একটু আগে যে এখান দিয়ে গেছে, এই ছেলেটা 3 বছর, কি জানি নাম, নেশা, ও 3 বছর কষ্ট করার পরে আজকে মাহফিলটায় আল্লাহ সুযোগ দিস। আগে চাইলেও 14 গ্রাম আসতে পারতাম না। ঠিক একজনে বলছে। এরপরে এইরকম ঠিক আর তাকবীর দিলে যে মন্ত্রী আপনাকে ছিল, বাবারা বাবা, এতে মানুষের ঘরে ঘরের খবর জানতো। কি রে, তোর ঘরের টিনের চালের পানি এখনো পড়েনি? এতে ইচ্ছে আছিল। তো এই জন্য সবসময় 14 গ্রাম আসতে পারতাম না। আজকে যেহেতু আসছি, হক আদায় করে কোরআন সুন্নাহ মোতাবেক এ মাহফিলে যেন আল্লাহ তাআলা কিছু বলে যাওয়ার তৌফিক দান করেন। করেন আমিন। তাহলে সাহাবীর নাম কি? সবাই বলেন কি নাম? সাহাবীর দাম আল্লাহর কাছে এত বেশি, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ গোসল করা দিলেন। স্ত্রীর সাথে সংসার করেছে, গোসল করতে পারে নাই। কানের ভিতরে শুধু একটা ডাক এসেছে, আন্নাফির আন্নাফির। সাহাবী দৌড় শুরু করলো। স্ত্রী পিছনের দিক থেকে টেনে ধরলেন, স্বামীরে একটাবার শুধু চেহারাটা দেখে রাখি। দুনিয়ার জীবনে যদি আর কোনোদিন দেখা না হয়, আল্লাহর জান্নাতে আমার প্রেমময় জামাইকে যেন হারা না ফেলি। একটা বার আপনার একটু দেখে রাখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি, সেই সাহাবী নবীজির সামনে গিয়ে বলতেছে, নবী আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, ওয়া মাযা তাকুল ইয়া হানজালা? ও হানজালা, এটা কেমন কথা, কেমনে তুমি বলতে পারলাম? তোমার মতো সাহাবী কেমন করে মুনাফিক হবে? হানজালা বলেন, নবী আপনার সামনে যখন আসি দিলটা একরকম থাকে, আপনার কথাগুলো যখন শুনি দিলটা একরকম থাকে। আজকে মাহফিলে যারা বসলেন দিলটা একরকম, এখান থেকে বের হলেই অনেকের দিলটা অন্যরকম, ঠিক নেই? তো হানজালা এই কথাটাই বলতেছে, নবী দিলটা কেমন যেন নড়বড় হয়ে যায়। নবীজি বলতেছে, হানজালা এইটা কোনো বিষয় না। ওরে বাবুরে, এক জায়গায় স্থির থাকতে হবে। এই যেটা নড়লে এটা নড়তেছে, সাউন্ডটা বারবার ডিস্টার্ব হচ্ছে, বসো। এই যে ডিস্টার্ব হইলে কথার তালটা হারায় যায়। লই কেমনে কিনব? বাস স্টেজে যারা উঠছেন একটা নিয়ম রেখে,
আমি আবার ধমক টমক দিতাম হারি না, ধমক দিলে আর নিজের কাছে খারাপ লাগে। তো যাক, ধমক টমক সব বাদ, আবার আগের জায়গা থেকে আসি। দেখেন কয়বার ডিস্টার্ব হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হানজালা শোনো, এই যে তোমার মনের দুইটা অবস্থা তোমার ভিতরে, এই দুই অবস্থার ভিতরে তুমি মনে রাখো, সময় যখন তুমি দিলা, দুনিয়ার জন্য কিছু সময় দিবা, আখিরাতের জন্য খানিকটা সময় দিবা। সারা দিন তো আখিরাতের জন্য সময় দেওয়া যায় না, সারা দিন মাহফিল শোনা যায় না, সারা দিন কাজকর্ম বাদ দিয়ে সারা দিন আপনাকে বলে নাই মাহফিল শুনতে। দিনের জন্য যদি সামান্য সময় দেন, এই সময়টাকে কবুল করে অন্তরটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কি? এজন্য প্রথমে আল্লাহ পাক অন্তর ঠিক করার কথা বললেন। অন্তর ঠিক করার জন্য বেশি বেশি প্রতিদিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা দিন আপনি পড়বেন, যত বেশি পারেন পড়বেন, গুনতে পারেন না অসুবিধা নাই, অগণন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি পড়বেন? আবার আবার নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে তোমরা নতুন করো, নবায়ন করো, রিপেয়ার করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ঈমান রে আবার নতুন করব কেমনে? নবীজি বললেন, ঈমান রে নতুন করবা কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ঈমানটা নতুন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক কিছু এমন এমন জিনিস আসে, এমন এমন জিনিসগুলো আছে যেগুলো নেওয়া যায়। আরবের ভিতরে আপনারা গেলে দেখবেন ওরা ক্লান্ত হয়ে গেছে, কষ্টে পড়ে গেছে, দেখবেন যে সুন্দর করে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ক্লান্ত লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর দ্বারা ঈমানটাকে যিনি নতুন নবায়ন একেবারে রিপেয়ার করে দিবেন তিনি কে? এবার আপনারা আমার সাথে সাথে বলেন, প্রথম অর্গান অন্তর যদি ঠিক হয়ে যায়, পুরাটা দেহ যিনি ঠিক বানায় দিবেন তিনি কে? অন্তরের ভিতরে 6টা কারণে রোগ হয়ে যায়। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না? মাশাআল্লাহ, এই 6টা আজকে একেবারে নতুন ভাবে 14 গ্রামের ভাইদেরকে আজকে নতুন ভাবে 6টা বিষয় একটু মুখস্থ করায় দিয়ে যেতে চাই। 1 নম্বরে ইউজনাবুনা বিরাজাইত তাওবা, অন্তরটা তখন দুষ্ট অন্তর হয়ে যায়, কুলসিত হয়ে যায়, জাহান্নামের পথে ধাবিত হয়ে যায়। যখন আপনি গুনাহ করার পরেও মনে করেন তাওবার কয়দিন পরে করব, এরকম লোক আছে না নাই? আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার দিকে যদি আপনি শুধু এতটুকুন শব্দ লাগান, ইয়াজনাবুনা বিরাজাইত তাওবা, তাওবা করবেন, গুনাহ থেকে মাফ চাবেন, এটা তখন আপনার দ্বারা সম্ভব হবে আপনি যখন নিজের গুনাহগার বলে মনে করবেন। ঠিক কিনা বলেন? এখনো আপনি তাকায় দেখেন যারা কথায় কথায় বলে আমরা কি অপরাধ করছি জানি না, বলেনি বলেনি? একটু তাকায় দেখেন, শাপলা চত্বরের রক্তের কথা এখনো মুসলমান ভুলে যায় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির 13টা বছরের কারাবরণের ইতিহাস মুসলমান ভুলে যায় না। ইসলামের
ইসলামের সাথে শত্রুতা করে খুব বেশিক্ষণ দুনিয়ায় কেউ টিকতে পারে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, এমনকি বাংলাদেশে যিনি ছিলেন তিনিও পারে না। তাহলে এবার সবাই মিলে একটু আমাকে বলেন তো দেখি, আজকে এখানে যারা বসা আছেন, এখনো যদি আপনি মনে করেন আপনার নেত্রী অপরাধ করে নাই, আপনি অন্তর মরা, আপনি জাহান্নামের দিকে হাঁটতেছেন, আল্লাহর কাছে তাওবা পাওয়ার কোনো সুযোগ আপনার নাই, ঠিক কিনা বলেন? নিজের যদি আপনি মনে করেন সত্যি আমি গুনাহ করছি, আমি অন্যায় করেছি, পাপ করে ফেলেছি, যদি আল্লাহর দিকে আসেন, অন্তরের এই রোগ থেকে আপনি মাফ পাবেন। যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? দুই নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়ায়াতাআল্লামুনাল ইলমা ওয়ালা ইয়ামালুনা বিহি, জ্ঞান শিখে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না। এই মানুষগুলোর অন্তর মরে যাবে। যতটুকুন জানবেন ততটুকুন মানবেন, অল্প আমলে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কি? যদ্দূর শিখছেন এদ্দূর আমল করেন। বাংলাদেশে দেখা যায় অনেক সময় আমরা একটু জ্ঞান শিখলেই নিজেরে এত বড় বলে মনে করি, এত বড় বলে মনে করি। আরেকজন বক্তারে গাঁজাখোর বলতেও আমার বিবেকে সামান্য একটু বাধে না। এরপরে কিছু বললেই দেখবেন বলে, সর্বপ্রথম এ বিষয়ে আমি কথা বলেছি, এ বিষয়ে সর্বপ্রথম আমি বলেছি, আমার আগে কেউ বলে নাই। এই জাতীয় কথা যারা বলবে পরিষ্কারভাবে বুঝে নেবেন এটা এলেমের সাথে খেয়ানত, ঠিক কিনা বলে? এটা এলেমের সাথে অহংকার, এটা আপনার অন্তর জ্বালায় পুরায় দিবে। এই পথ ভালো নয়, এ পথ শয়তানের পথ, এ পথ কুলসিত পথ, এ পথ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য সজাগ থাকা লাগবে মুসলমান। এটাকে আরবিতে বলে আনানিয়া, বাংলায় বলে আমিত্ব। সবকিছুর মধ্যে শুধু আমি আমি আমি, এটা বাদ দেন, দিয়ে বলেন আমরা 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 এবং তোমরা। মানুষকে প্রাধান্য দিয়ে কথা বলতে শিখেন, আপনি দেখবেন এই ধরনের অহংকার আমাদের অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে এবার আসেন প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে, ওয়াইদা আমিলু লা ইখলিসুন, যখন কোনো আমল করে ইখলাস থাকে না, শুধু লোক দেখানোর জন্য কাজ করে, এমন কাজের দ্বারা অন্তরগুলাকে যিনি কুলসিত বানায় দেন তিনি কি? এজন্য যা করবেন, ছোট একটা গাছ লাগাইছেন, বৃক্ষরোপণ কর্মসূচির নামে বিশাল ব্যানার করে টাকা খাবেন, এই চিন্তাবাদ দিয়ে ছোট্ট একটা বৃক্ষরোপণ করেছেন, আল্লাহর জন্য করেন। 50, 60, 70, 80, 100, 200 বছর পর্যন্ত এই গাছ থেকে একটা পাখি একটা ফল খেয়েছে। পথিক যাওয়ার সময় একটু ছায়ায় বসে একটা ফল খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হয়েছে। সবটুকুনের সওয়াব আপনার আমলনামায় যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে কথা কি বুঝতেছেন? অন্তরটা নষ্ট করার জন্য এই 6টা মেশিন আছে। 3 নম্বরে আস। এবার 4 নাম্বারটা শুনেন। ক নাম্বার? ওয়ায়াকুলুনা রিজকাল্লাহি ওয়ালা ইয়াশকুরুন, অন্তর তখন নষ্ট হয়ে যাবে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর শুকরগুজারি যদি আদায় না করেন, অন্তরটা কুলসিত হয়ে যাবে। আল্লাহর রিজিক খেয়ে শুকরগুজারি আদায় করেন, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলেন, চোখে মুখে শুকরিয়া কৃতজ্ঞতার প্রভাব যেন প্রকাশ পেয়ে যায়। আপনি যখন কৃতজ্ঞতা আদায় করবেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? আজকে একটা দোয়ার কথা বলি, কার কার মুখস্থ আছে জানি না, না থাকলে আমার ইউটিউবার ভাইরা আছে,
এখানে অনেকে আসছে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার, যাদের বর্তমান সদস্য সংখ্যা সাবস্ক্রাইবার হচ্ছে 10 মিলিয়ন। রোজ টিভি, এই রোজ টিভির পরিবারের সদস্য এখন 10 মিলিয়ন। বিশাল এক পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা দিন প্রচার করে, তারাও আজকে আসছে। আপনারা এই যে মাহফিলগুলো শোনেন, এদের মাধ্যমে এরা এটার একটা সওয়াব পাবে, জাযায়ে খায়ের পাবে। এই যে অন্তর পরিশুদ্ধ হওয়ার কথা বলছি, এটাতে তারা শামিল হতে পারবে। দিনের কাজ যত বেশি করবে, যত ছড়ায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। ছোট্ট একটা দোয়া কার কার মুখস্থ আছে জানি না, দেখি আজকে কে বলতে পারে। নবীজি এই দোয়াটা খাবার খাওয়ার পরে এই দোয়াটা পড়তেন। এবং নবীজি বলতেন যে খাবার খাওয়ার পরে এই দোয়াটা যে পড়বে, আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে দোয়াটার দাম কম না বেশি? কি দোয়াটা নবীজি পড়তেন? আলহামদুলিল্লাহিল্লাযী, পড়েন, আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। কারো মুখস্থ আছে? যার মুখস্থ আছে টান টান করে হাতটা উঠান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইজনের মুখস্থ, দুইজনই মুরব্বী। লিল্লাহে তাকবীর। আপনারা দুইজন কি মাদ্রাসার আলেম? মাশাআল্লাহ, দুইজনই আলেম। মাশাআল্লাহ, দুইজনই মাদ্রাসার উস্তাদ। এই জন্য ওনারা দুইজন এটা মুখস্থ আছে। বাকি যাদের মুখস্থ নাই, হুজুর দুইজনের কাছ থেকে শিখে নেবেন। সওয়াবটা শুনেন, কেমন সওয়াব। নবীজি বলতেছেন এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখছো এত কষ্ট করে তারা বাজারটা করে আনছে, রান্না বান্না করছে, সব করছে, করার পরে সে দোয়ার সময় বলতেছে আমি নাকি তারে খাইয়েছি। তার কোনো শক্তি সামর্থ্য তারে খাওয়াইতে পারে নাই, টাকা আছে বিদায় সে খেতে পারে নাই, আমি তারে খাইয়েছি। এ কথার স্বীকৃতি যে দিয়েছে, যাও আমি তার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট্ট এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যদি আপনি পড়েন খাবার খাওয়ার সময়, খাবার খেয়ে আপনি যখন পেট পুরে খেয়ে যখন ক্ষুধা নিবারণ হলো, মনটা যখন ভালো হয়ে গেল, মালিকের শুকর গুজারি আদায় করবেন। ডেকে ডেকে গুনাহ খাতা যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, পঞ্চম যেই কারণে অন্তরটার মধ্যে রোগ হয়, ওয়ালা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহি তাআলা, আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট যদি না হন, তখনই আপনি চিন্তা করবেন রাতের গভীরে নির্বাচন দেওয়া লাগবে, আরেকটা বার জেল জুলুম নির্যাতন নিপীড়ন চালা হলেও ক্ষমতায় থাকা লাগবে। ঠিক কিনা বলেন? এরা অন্তর্মরা মানুষ। অন্তর্মরা মানুষের কাজ হচ্ছে আল্লাহ যা দিছে তাতে খুশি না। ঠিক তেমনি আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে, আপনি খুশি না, বউরে পিটান, কিন্তু তোর খালি মেয়ে হয় কে? 3টা মেয়ে, এত মেয়ে আমি কি করব? আপনি আল্লাহর দেওয়া নেয়ামতের উপরে খুশি হতে পারেন না, আপনি অন্তর্মরা মানুষ। ঠিক তেমনি আজকে আল্লাহ যে সুযোগ দিয়েছে, এই সুযোগ দেওয়ার পরে
এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি যদি মনে করেন ক্ষমতা আল্লাহ এমনি এমনি দিবে, আপনি অন্তর্মরা মানুষ, যেই সুযোগ পেয়েছেন আগামীর কোরআনের সূর্যোদয়ের জন্য সময় কাজে লাগানো লাগবে, ঠিক কিনা বলেন? ৫ম নাম্বার শেষ। এবার কয় নাম্বার? সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি একেবারে শেষ পর্যন্ত সবাই মনোযোগ নিয়ে শুনতেছে, এটাই ভালো লাগার বিষয়, আবেগের বিষয়। এবার ৬ নাম্বারটা শোনেন, কি কারণে আমাদের অন্তরটা কালো হয়ে যায়। ৬ নাম্বার কারণ হলো ইয়াদফিনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন। ৬ নাম্বার যেই কারণে অন্তরটা কালা হয়ে যায়, অন্তরটা অন্ধ হয়ে যায়, অনুধাবন শক্তি চলে যায়, জাহান্নামের ভয় আপনার অন্তরে আসে না। ৬ নাম্বার কারণ হলো মৃতদেরকে দাফন করার শিক্ষা নেও না। ঠিক নেই? এটা বেশি সুর দিয়ে বলছি তো আপনারা তাল পান না। মৃতদেরকে দাফন করেন ঠিক, কিন্তু সেখান থেকে শিক্ষা নেন না। এই যে কিছুদিন আগেও আমি নরসিংদীর ছেলে, আমার এলাকার মন্ত্রী ছিল নুরুল মাজিদ হুমায়ুন, মারা গেছে। দোয়াই করি আল্লাহ ওনারে মাফ করে দিক, আমিন কম। মন্ত্রী ছিল, আমার একদিন ফোন দিছে, কয় যে ভাতিজা মাহফিলে আসতে হবে। তা আমি কইলাম, চাচা কয়দিন আগে যে আপনি যাত্রাপালা করছেন ওইটার কি হবে? যাত্রাপালা করছি, আবার মাহফিলও করাম, অসুবিধা কি? আমি কই, না চাচা, দুইটা তো একলগে হয় না। তুমি তো আমি আমার এলাকার ছেলে, এরপরে তুমি যদি আমার মাহফিলে না আসো তাহলে আমার এলাকায় তোমার মাহফিল করতে দিব না। যখন এই কথাটা বলছে আমি পাল্টা একটা সুন্দর উত্তর দিছি। আমি বলছি, শোনেন চাচা, ডাক্তার যদি ভালো হয় রোগী খালি এক এলাকার আসে না। আমরা এলাকাত মাহফিল করতে না দিলে কি হয়েছে? অন্য এলাকায় মাহফিল করবো, অসুবিধা নাই তো। তো এটা বলতেছি এই জন্যে, কত ক্ষমতা মানুষের দুনিয়ার জীবনে থাকে। তোফায়েলের দিকে তাকায় দেখেন, যারা চলে গেছে এদের দিকে তাকায় দেখেন, এরা নিথর নিস্তব্ধ হয়ে যখন পড়ে আছে। ভয় নাই আপনাদের? মোবাইলের লাইট জ্বালান, কোনো ভয় নাই। আমরা জেনে শুনে এই পথে এসেছি। আমরা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নকে আমরা ভয় করি না। আমাদের একটাই দাবি, বাংলাদেশে নতুন করে যে সূর্যোদয় হবে, ওই সূর্যোদয় হবে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর উপরে। এই যে আজকের মাহফিল থেকে যে স্লোগানগুলো উঠছে, আমি এই এলাকার মন্ত্রীকে শোনায় দিতে চাই, আপনি একটু তাকায় দেখেন না, দাইলেও তো শুনবো, অসুবিধা নাই। একটু তাকায় দেখেন, দিনের পর দিন মামলা দিয়েছেন, হামলা করেছেন, পিটিয়েছেন, কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান আপনি কেড়ে নিতে পারেন নাই। এই কথা দিয়ে প্রমাণ হয় আমাদের একজন আল্লাহ আমাকে 13 বছর জেল খাটানোর পরেও ইন্তেকালের আগ মুহূর্তে তিনি একটা জান্নাতি হাসি হেসেছেন। যেই হাসিটা দেখার পরে আমার কাছে উপলব্ধি হয়েছে 13 বছরেও জালেম একজন বয়োবৃদ্ধ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআনের হিম্মতকে এক টুকরা কমাতে পারে নাই। সুতরাং আমরা তো সেই সে জাতি যাদেরকে আল্লাহ তাআলা বিজয়ের জন্য কবুল করেছেন। যদি এই জায়গায় এসেও ভুল করেন, বড় বড় খেসারত দেওয়া লাগবে আপনাকে, আমাকে, সবাইকে। এই জন্য টুপি নিয়ে আর মারামারি করেন না।
আমি তো মনে করছিলাম মাহফিল অর্ধেক হয়ে গেছে। 14 গ্রাম না, এটা একটা জেলার সমান। আপনি কি মনে করেন এটা গ্রাম কইলে যে গ্রাম কইবে এদের মাথা ঠিক আছে নি? 55 কিলোমিটার, 55 না, হ্যাঁ হ্যাঁ প্রায় 55 মতো হবে তো। আচ্ছা 55 যদি নাও হয়, 55 মানে একটু বেশি হয়ে গেছে। আর সে একজন কইছে 46, একজন 56, তাহলে আমারটা পুরোপুরি ভুল হয়। তাহলে চিন্তা করেন কত বড় এই 14 গ্রাম। এই 14 গ্রামের অসংখ্য মানুষের আত্মত্যাগ আর কোরবানির নাজরানা রয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকের যে আয়াতে কারিমা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বসছি, বুঝাইতে পারলে আজকে আমি ইনশাআল্লাহ মনে করি যে আজকের এই মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য আজকের ইসলামের বিজয়ের জন্য অন্তর পরিষ্কার হওয়া লাগবে। এই কথা মনে করা লাগবে, আমাকে একদিন কবরে চলে যাওয়া লাগবে, কবর আমার ঠিকানা হবে। এই কবর যদি আপনার ঠিকানা, এটা যদি বিশ্বাস করেন, ফাঁসির মঞ্চে আপনাকে নিয়ে যাবে, আপনার পা কাঁপবে না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে আপনি যাবেন। আর যিনি আপনাকে ফাঁসির মঞ্চ থেকে জান্নাত পর্যন্ত কবুল করবেন তিনি কে? চিন্তা করেন, আমাদের প্রিয় আল্লামা যদি একটা মুসলেখা দিতেন, আমি জীবনে অনেক বড় ভুল করছি, আমি আর ভুল করতে চাই না, জীবনের শেষ সময়টা নাতি নাতনি সবাই নিয়ে একটু থাকতে চাই, আমারে তোমরা মাফ করে দাও। অবশ্যই ওনাকে মাফ করে দেওয়া হতো, কিন্তু তিনি এই জাতির কাছে কলঙ্কিত একজন মানুষ হয়ে থাকতেন, ঠিক কিনা বলেন? আমেরিকার ভিসা থাকা সত্ত্বেও আমাদের নেতারা পালায় যায় নাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনিও পালায় যান নাই। মতিউর রহমান নিজামী পালায় যান নাই। কাদের মোল্লা পালায় যায় নাই। কামরুজ্জামান পালায় যায় নাই। মীর কাসেম আলী পালায় যায় নাই। জাতির নেতারা পালায় যেতে পারে না, পারে না, পারে না। যারা অথর্ব নেতা, ওরা নিজেরা পালায় যায়, কোনোদিন জাতির নেতা তারা হতে পারে না। একটু তাকায় দেখেন, গোষ্ঠী শুদ্ধা তারা পালায় গেছে। এমনকি বাইতুল মোকাররমের খতিব সাহেব, আহা, এই যে পালায় গেছে। আহারে, আপনারা তো হাসতেছেন, আমিও হাসতেছি, কিন্তু এর চিতের লজ্জা আপনি চিন্তা করতে পারেন। একটা দেশের বাইতুল মোকাররম, একটা দেশের জাতীয় মসজিদ, ওই মসজিদের খতিব পর্যন্ত পালায় যেতে হয়। যখন মানুষ জুলুম করে, ওই জালেমের সাক্ষী যারা হয় তাদেরকেও যিনি ছেড়ে দেন না তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলের ভিতরে প্রথম অংশের ব্যাখ্যায় আমরা 6টা কথা বলি, দ্বিতীয় অংশের দিকে চলে যাচ্ছি। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। মানুষের ভিতর থেকে আর জিনদেরকে অবশ্যই জাহান্নামের জন্য, যাদেরকে জাহান্নামের দিকে চলার পথকে যারা নিশ্চিত করে নিয়েছে, ওই সমস্ত মানুষের অন্তর থাকবে ঠিকই, অন্তর দিয়ে তারা ভাববে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই মানুষগুলো এমন হবে, চোখ থাকবে ঠিকই কিন্তু তারা দেখবে না। এমন লোক বাংলাদেশে আছে না নাই? তাকায় দেখেন, যে লোকটা 50 বছর এই মাটিতে খিদমত করছে, ওনাকে যখন স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে বিচারপতি মানিক কাদের মতো লোকেরা, চোখ ছিল ঠিকই
কিন্তু তারা রায় দিতে গিয়ে তাদের কলম কাঁপে নাই, এজন্য আল্লাহ পাক তাদেরকে টেনে হিঁচড়ে নামায় দিয়েছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুলটা উঠায় 14 গ্রামের লোকের আজকে খোলা মনে ওয়াজ শুনতে হবে। বলেন কয়টা শাসন আসবে? শেষের লোকেরা হাত তুলেন না, একটু টান টান করে হাতটা উঠান। মাশাআল্লাহ, সবাই এবার একটু নাড়া দেন। গরম লাগেননি? আরে লাগুক, লাগে। এবার হাতগুলো নামান। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। চোখটা ঠিক করে রাখেন, চোখ ঠিক করা বড় জরুরি। 1 নাম্বার শাসন আসবে এই দুনিয়ার ভিতরে, তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন আসবে। আওয়াজ করে বলেন কিসের শাসন? আরো জোরে কিসের শাসন? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এর আগে পৃথিবীতে শাসন করে দেখায় গেছেন শাসন কাহাকে বলে। একজন নারী চুরি করে ফেলছে, বনি মাকজুমিয়া গোত্রের নারী। সবাই মিলে বলা বলি করতেছে যে এত সম্ভ্রান্ত ফ্যামিলির নারী হাত কেটে দিলে বিরাট বিশৃঙ্খলা লেগে যাবে। সাহাবায়ে কেরাম সবাই বসে পরামর্শ করলো কি করে এটাকে একটু মিনিমাইজ করা যায়। নবীজির কাছে গিয়ে কে বলবে যে নবী একটু যদি লাঘব করে জরিমানা আদায় করে ছেড়ে দিতেন। সবাই উসামাকে বেছে নিয়েছে, বয়সে অল্প, নবী খুব আদর করে, কারণ নবীজির পালক পুত্রের সন্তান, নবীজির নাতি, নবীজিকে দাদা দাদা বলে ডাকত। আল্লাহর নবীর কাছে উসামা আসলেন, ডাক দিয়ে বলে দাদাজি, বনি মাকজুমিয়ার যেই নারী ভুল করে চুরি করে ফেলেছে, হাত না কেটে শাস্তি লাঘব করে দেন, টাকা আদায় করে নেন, জরিমানা আদায় করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে ডেকে ভাষণ দিয়ে বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফেলতো, লাকাতাতু ইয়াদাহা, এক কোপে ফাতেমার হাত আমি কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন, এর নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক যখন পেট দিয়ে খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে, কয়েকজনের কাঁধে তিনি বর দিয়ে একটু দাঁড়াইলেন, দাঁড়ায় সবার কাছে মাফ চাইলেন আর বললেন, ফালিয়াক্তাসু মিন্নী ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আমি ওমর যদি কারো উপরে অন্যায় করে থাকি, আমি আর বেশিক্ষণ মনে হয় দুনিয়ায় নাই, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। যদি কোনো অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, আমি ওমরের কাছ থেকে প্রতিশোধ নাও। সবাই থমথমে হয়ে গেল। হযরত ওমরের বক্তব্যে চারদিক থমথমে হয়ে গেল। একটা বার কল্পনা করেন, ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়ি গুলা কেটে গিয়েছে, তখনও দাঁড়ায় জনগণের হকের কথা তিনি ভাবলেন। এর নাম হচ্ছে বিচার। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। 1 নাম্বার শাসনের নাম নবুয়তের শাসন। নবীজি চলে গেলেন, কিয়ামত অবধি আর কোন প্রকার নবী কিংবা রাসূল এক মুহূর্তের জন্য শাসন করার জন্য এই পৃথিবীতে আর আসবে। 2 নাম্বার শাসন নবীজি বলে গেলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়া, আলা মিনহাজিন নবুওয়া। 2 নাম্বার শাসন আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী
এই জমিনের ভিতরে খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। ওই শাসনকে যিনি সম্মানিত বানায় দিয়েছেন তিনি কে? 32 বছর 6 মাস এই শাসন ছিল। কেমন লোকেরা শাসন করছে? এর মধ্যে প্রথম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। বলেন আল্লাহু আকবার। কেমন তিনি? আবু বকর তো এমন ছিলেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে কথা হচ্ছে। আব্দুর রহমান বলতেছে, আব্বা, বদরের প্রান্তে আমি কিন্তু কয়েকবার ঘুরে ফিরে আপনারে পাইছি, কিন্তু আপনার গায়ে আঘাত করি নাই, আপনি আমার বাপ। বদরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইসলাম গ্রহণ তখনও করে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি আবু বকরের প্রাণ, বদরের প্রান্তে একবারের জন্য তোমাকে যদি পেতাম, আমি একটা মুহূর্ত ভাবতাম না তুমি আবু বকরের সন্তান। একটা বার ভাবতাম না তুমি আমার কলিজার টুকরা, নয়নের মণি, ইসলামের তরবারি দিয়ে এক কোপে তোমার গর্দান উড়ায় দিতাম। এই বিচার, এই চিন্তা, এই ঈমান যাদেরকে দিয়েছে তাদেরকে দিয়ে 32 বছর 6 মাস যিনি শাসন করিয়েছেন তিনি কে? এই জন্যই দেখবেন বাংলাদেশ থেকে যিনি পালাই গেছে ইনি এখনো আল্লাহ আমারে বাঁচাই রেখেছে বিচার করতেন বলি। চিন্তা করেন মুসলমান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা 32 বছর শাসন করে গেছে। প্রত্যেকে ইন্তেকালের আগে সুযোগ পাইলে বলছে আমারে মাফ করে দিও, আল্লাহ যেন শাসনের জন্য আমারে অন্তত কাঠ গড়ায়, দাঁড় না করায়। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার শাসনের পরে শাসন জানি কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে। এই যে আপনারা একটু মনোযোগের সাথে শুনতেছেন, একটু গরমের ভিতরে কষ্ট করে, আল্লাহ যদি এই উসিলায় জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি বানায় দেয়, পড়েন আমিন। এবার সবাই বলেন তো দেখি 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, এর নাম 14 গ্রাম। এর নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, খুলাফায়ে রাশিদিনদের শাসন। কত বছর ছিল? মাশাআল্লাহ। এনে ওয়াজ বেড়া, ওয়াজের মধ্যে বসে কতক্ষণ হাসন, কতক্ষণ কান্দন, কতক্ষণ এই কতক্ষণ সেই, লাভটা কি? আর ওয়াজের মধ্যে এখন বক্তারা লাভ দিয়ে চেয়ারের উপরে উঠে, রাখ আজকে আমি খেলা দেখাইতেছি, তুই সাপ আনছত নি খেলা দেখাইতে। এই জন্য আল্লাহর হস্তে ওয়াজটারে যেটা মনে হয় সেটা মনে করিয়েন। দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। আমি এই ওয়াজটা যখন বাংলাদেশে এক সময় করতাম, অনেকে কইতো এই হুজুর কি আমার ডাকি লয়েছে। এমনকি টেলিভিশনে একবার আমাকে নিয়ে যখন একটা নিউজ করা হলো, পরে আমি আবার টেলিভিশনে প্রোগ্রাম করতে যাওয়ার পর আমি তাদেরকে বললাম যে আমারে নিয়ে তো এই কয়েক বছর আগের এই বিষয়টা নিয়ে আপনারা নিউজ করলেন, এখন তো এই নিউজগুলো রেগুলার আপনারা দিচ্ছেন, কারণটা কি? হুজুর কারণ আর কিছু না, জনগণ এগুলো খুব ভালো দেখে, এই জন্য আমরা টেলিভিশন ওনারা দিই। আমি বলছি না, জনগণ ওইটাই দেখে যেটার সম্ভাবনা আছে, যেটার প্রয়োজন, ওইটাই জনগণ দেখে। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় এখনকার সময় সিচুয়েশনটা খুব ভয়াবহ একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে 5টা শাসন বোঝা খুব জরুরি। 1 নাম্বার শাসন জানি কি? 2 নাম্বার শাসন,
কত বছর? সুবহানাল্লাহ। এবার 3 নম্বর শাসন শুনুন। সুম্মা মালিকান আদন, এরপরে শাসন আসবে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, ঠিক না? আমগো দেশও বাপের বন্দনা যেরকম শুরু হয়েছিল, রাজতন্ত্রের চাইতে 1 ইঞ্চি কম ছিল না বাংলাদেশ। জিয়ানে যাবেন হিয়ানে বাপ, কি রে? ওআইসির এক সম্মেলনের কথা আমার মনে আছে। আরে আলেমরা যে কত রকম দালাল ছিল রে বাবু। ওআইসির এক সম্মেলনে আমি ইন্টারপ্রেটার হিসেবে বাংলা বক্তব্য আরবি করছি। তো আরবি করার পরে যখন বারবার বলতেছে জাতির পিতা, আমি আস্তে করে শব্দটা চেঞ্জ করে দিছি। আমি সুকৌশলে চেঞ্জ করে বলছি হুয়াল কায়েদ ওয়ার রায়েদ লিশাবিল বাঙ্গালি, বাঙালি জাতির নেতা। আমি একবারও কইনি পিতা, আমি কইছি নেতা। কিন্তু কেউ বুঝে নাই, একজনও বুঝে নাই। সবাই তো না মাশাআল্লাহ হুজুর অনুবাদটা তো সুন্দর করে করছে। কিন্তু এরাবিয়ানরা, এরা তো বুঝছে। এরা আমারে তখন বলতেছে মাশাআল্লাহ আহসানত, ওয়ালাইসা আবুনা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আমাদের জাতির পিতা নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশি একজন আলেম সে আইসা আমারে বলতেছে, কেউ একবারও তো আপনি জাতির পিতা কন নাই। আমি কইতে ঠিক আছে, আমি আবুল বাঙ্গাল কই নাই, আমি তো জাতির নেতা কইছি। আপনি গিয়া ফিতা কইতেন, অসুবিধা কি ছিল? আপনি অনুবাদ করলেন না কিনলে? কয় না, আপনারা আনছে, আপনি অনুবাদ করবেন। এটা তো অনেক চিন্তা ভাবনা করে তারা দিছে, সবারে দিয়ে এই অনুবাদ হবে না। 21টা দেশের প্রতিনিধি আসছে, ওই জায়গায় অনুবাদ করবেন। অনেক চিন্তা ফিকির কইরা তারপরে ওই জায়গায় অনুবাদ করতে দিস। অনুবাদ করতে দেওয়ার পরে কেন আমি আবুল বাঙ্গাল বলি নাই, এটা কারো মনে না লাগলেও দালাল প্রকৃতির ওই হুজুরের মনে ঠিকই লেগে গেছে, ঠিক কিনা বলে? ওই হুজুরি আলোচনা শুনলে ঠিকই বুঝি। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন, শাসন হচ্ছে নবুয়ত, এরপরে কি? মাশাআল্লাহ, এরপরে কি? এই জমিনের ভিতরে রাজতন্ত্র ছিল 1000 বছর ধরে। রাজতন্ত্রের ভিতরে ভালো ছিল, খারাপও ছিল। আমাদের ভিতরে এমন শাসন ছিল, আল্লাহু আকবার, এটা বলতে গেলে চোখে পানি চলে আসে। তারিক বিন জিয়াদ 711 সালে তিনি তানজা নামক অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তানজা হচ্ছে মরক্কো, আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী জায়গায় তিনি জন্মগ্রহণ করলেন। বারবারি সম্প্রদায়ের লোক ছিলেন। এক প্রাণবন্ত যুবক 7000 লোককে একত্রিত করছেন। কত হাজার? প্ল্যান প্রোগ্রাম হচ্ছে ইউরোপে কালেমার পতাকা উড়াতে হবে। বলেন আল্লাহু আকবার। জীবন বাজি রেখে 7000 সৈন্যবাহিনী নিয়ে তারিক বিন জিয়াদ সেই আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলা পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন, সামনে তাকায় দেখে খ্রিস্টান সব সৈন্যগুলা দাঁড়ায় আছে। তিনি হিম্মতওয়ালা, জীবন বাজি রাখা 7000 মুসলিম সৈন্য বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, ও ভাইরা, তাকায় দেখো সমুদ্রের কি বড় বড় ঢেউ। সামনের দিকে সৈন্যবাহিনী, পালাবার মতো কোনো জায়গা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে যাওয়ার মতো কোনো জায়গা নাই। হিম্মত নিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। হুঙ্কার যখন দিলেন, খ্রিস্টান
খ্রিস্টানরা বলতেছিল, আমরা দেখতেছিলাম, কত আইনা মা তারিক বিন জিয়াদ কওমুন লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লা খালাউ। তারিক বিন জিয়াদের সঙ্গে যারা ছিল এমন মুসলমান ছিল, তারা যদি পাহাড়কে বলতো, পাহাড় আমরা নবীর উম্মত, সরে দাঁড়াও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। এরা যদি সমুদ্রের দিকে তাকায় বলতো, সমুদ্র এখনই তুমি তোমার ঢেউকে থামায় নাও, সমুদ্রের ঢেউ থেমে যেত। জীবন বাজি রাখা ৭,০০০ সৈন্য বাহিনীকে দিয়ে পুরা ইউরোপ, আজকের স্পেন, আজকের পর্তুগাল, আজকের পুরা ইউরোপ মুসলমানরা শাসন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা শাসন হারাইছি কবে? 1492 সালে। 781 বছর শাসন করার পর মুসলমানদের ভিতরে মারামারি, কিলাকিলি, দলাদলি, ফতুয়াবাজি, আমি নিয়ে মুসলমানরা শুরু করছে চিৎকার। এই আমিত্ব যখন মুসলমানের ভিতরে আসছে, মুসলমানের পতন হয়েছে। আবার মুসলমানদেরকে কালো এক অধ্যায় চেপে বসেছে মুসলমানের উপর। ঠিক না ভাই? তাহলে কয়টা শাসন আসবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এবং কইল কেন? রাজতন্ত্র পৃথিবী থেকে শেষ। অল্প কয়েকটা দেশে আছে। এটা হচ্ছে আশ-শাযু কাল মা'দুম, না থাকার মতোই। এটা বেশি দিন আর টিকবে না। এগুলো সবগুলার পতন হবে সামনের দিনে। সারাটা দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহর দিন আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি প্রমাণ দিব আজকে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা 4 নাম্বার শাসন এই জমিনে আসবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে। আওয়াজ করে বলেন কি শাসন? যেই শাসন আমলে আলেমদেরকে নির্দোষ হওয়ার পরেও জেলের ভিতরে রাখা হয়, যেই শাসন আমলে নির্দোষ ছাত্রদেরকে শাপলা চত্বরে রক্তাক্ত করা হয়, ওই শাসনের নাম কুলসিত স্বৈরা শাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাসন যখন আসবে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবেন। আল্লাহ এমন ভাবে বাংলাদেশ থেকে টেনে উঠায় নিয়েছে, গরম ভাত রান্না করা ছিল, ভাতের গরম উঠতেছে, ভাপ উঠতেছে, তরকারি রান্না করা ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। তার মানে কি দাঁড়াইছে? আল্লাহ উঠায় নিস। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে কয় তারিখ? 5ই আগস্ট। এই ঘটনা 8ই ডিসেম্বর ঘটেছে সিরিয়ায়। এবার ক্যামেরাম্যানরাও প্রস্তুত হন, আপনারা সবাই প্রস্তুত হন। 5ই আগস্ট ঘটল কোথায়? এরপরে 8ই ডিসেম্বর ঘটল কোথায়? গত 2 দিন আগে কোন দেশে জানি ঘটছে? আরে না, নেপালের পরে আরো একটা দেশে ঘটছে, শ্রীলঙ্কাতে আরো আগে, সম্ভবত মরিতনিয়ায়, কি জানি নামটা, না জানি মরিশাস। এই যে শুরু হয়েছে, একটা সার্কেল চলছে। এই সার্কেল যে চলছে বাংলাদেশে শুরু হলো 5ই আগস্ট, 8ই ডিসেম্বর শুরু হয়েছে সিরিয়ায়। এই দুইটার ভিতরে একটা সুসম্পর্ক ঘরে। এবার আপনি যদি সামনের দিকে যান,
দুইটার পরই দুইও দেশে ইসলামপন্থীদের চরম একটা বিজয়ের সম্ভাবনা দেখা দিছে। জোরে করে আল্লাহু আকবার। ইতিপূর্বে ইসলামপন্থীদের এমন সুদিন কোনোদিন দেখা যায় না বাংলাদেশ। না ঠিক বলিয়েন না? এখন এখনো তো কয় না। এই যে একটা সুন্দর পরিবেশ এখন দেখতেছেন, এটা এমনি আসে নাই। ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট, জোরে উই ওয়ান্ট। এই স্লোগানটা আপনি মনে করছেন ছোট ছোট ফুলাপান এমনি দিছে? এই স্লোগান সাধারণ স্লোগান না। উই ওয়ান্ট জাস্টিস বলে ছোট ছোট বাচ্চারা বুঝায় দিয়েছে, আমরা আর মন গড়া বিচার চাই না, ন্যায় ইনসাফের বিচার চাই। তার মানে হলো এই ন্যায় ইনসাফের বিচার কোরআন ছাড়া হতে পারে না, পারে না, পারে না। জুমার দিন আপনারা নামাজে যান ঠিক, আরবিতে যখন খতিব সাহেব খুতবা দেন অনেকেই তখন ঘুমান। ঘুম না আসলেও অনেকের জীবনই আসে। খতিব সাহেব শেষে যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তখন অনেকেই পাশ থেকে বলে এই উঠুস না, হুজুরের খুতবা শেষ তো, নামাজে দাঁড়াই যাবে। আমি তো বুঝেন নাই কি বলছে হুজুর। হুজুর বলছে আল্লাহর কোরআনের সে আয়াত, আল্লাহ অর্ডার করেছে এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা লাগবে, এটা আল্লাহর অর্ডার। আল্লাহর নবী এমন কোন খুতবা দেন নাই। আম্মা জান আয়েশা বলেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, যখনই আল্লাহর নবী মিম্বারে উঠতেন তখনই আল্লাহর নবী বলতেন আদালতের কথা, ইনসাফের কথা, ন্যায় ইনসাফের বিচার বাংলাদেশে কায়েম করতে হলে অনতি বিলম্বে কোরআন সুন্নাহর হাতকে শক্তিশালী করা লাগবে। আমি একটু কষ্ট পাইলাম, এখনো আপনারা ঘরে ঘরে জ্বালান কিনলে কিনলে, এতদিনেও ঘরে ঘরে জ্বলবে। একজনের স্লোগানটা সঠিকভাবে দিবেন, একেবারে পুরা মাহফিল থমথমে হয়ে যাবে। দেন তো দেখি। মাশাআল্লাহ, দুইজন ভাইয়ের স্লোগানই একেবারে প্রকম্পিত স্লোগান। এই জায়গায় জালেমরা আরো ব্যর্থ হয়েছে, একটা স্লোগানও মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে না। বহুত মারছে, বহুত মামলা দিছে, কিন্তু নারায়ে তাকবীর স্লোগান গলা থেকে যায় না। বাড়ছে না ভাই? আলহামদুলিল্লাহ কন। এবার একটু আপনারা কন, কয়টা শাসন এই জমিনে আসবে? তাহলে 4 শাসন, একেবারে বলতে গেলে জমিনের শেষ প্রান্তে 4 শাসন, ঠিক না? বাকি আছে কয়টা? আল্লাহর হাবিব বলেন বাকি একটা হলো সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনে আবার কোরআন হাদিসের বিচার আসবে, ন্যায় ইনসাফের বিচার কায়েম হয়ে যাবে। মানুষের মাঝে যিনি শান্তি ফিরিয়ে দিবেন তিনি কে? আমাদের যারা চলে গেছেন এই দিনটা দেখার তাদের অনেক অপেক্ষা ছিল, কিন্তু এই দিনটা দেখে যেতে পারে নাই। অনেক শখ ছিল যে এরকম একটা সুদিন দেখবে, বের হলে সাংবাদিক আসবে, মানুষগুলো প্রশংসায় ভাসবে যে এই লোকগুলো আর যা করুক এরা দুর্নীতিবাজ নয়, এরা চাঁদাবাজ নয়, এরা লুটেরা নয়, এরা ডাকাত নয়, এরা চরিত্রহীন লম্পট নয়।
কিন্তু জিন্দিগিতে প্রশংসা তারা দেখে যেতে পারে না। ওনারা থাকতে দেখছে সব মিডিয়ায় কিছু করলেই বলতো রক কাটা, কিছু করলেই বলতো রাজাকার। কিন্তু আল্লাহ তাআলা দিন কেমনে পরিবর্তন করে। আজকের এই সুন্দর একটা দিন আপনারা যারা পেয়েছেন, এখনো যদি নিজেদেরকে প্রস্তুত না করেন আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না মুসলমান। আজকের এই মাহফিলে একটু মিলায় নেন। এই পর্যন্ত মুসলমানদের ভিতরে 1,48,000 আল্লাহর গোলাম 2023 সাল থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত, যদিও ওআইসি বলেছে 68,000 মানুষ শহীদ হয়েছে, কিন্তু মুসলমানদের খবর হচ্ছে 1,48,000। ফিলিস্তিনে 1,48,000 ভাই শহীদ হয়ে গেল। এখন যে যুদ্ধবিরতি দিয়েছে, প্ল্যান প্রোগ্রাম করে যুদ্ধবিরতি দিয়েছে, শান্তিতে নোবেল পাওয়ার জন্য মেগা প্ল্যান করে যুদ্ধ বিরতি দেওয়া হয়েছে, মুসলমানদেরকে আবার ঘুম পড়ানোর জন্য দেওয়া হয়েছে। আজকে একটু চিন্তা করে দেখেন, সারা দুনিয়ার মুসলমানদের যে হিম্মত জাগ্রত হয়ে উঠেছিল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত 7 আপ দেখলে থুতু মেরেছে, ঠিক কিনা? এই যে একটা চেতনা জাগ্রত হয়ে গেছে, এখানে রসুলের ওই হাদিস আমার মনে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী বলে গেছেন, এমন একটা সময় আসবে, একটা পাথর পর্যন্ত বলবে, বালুকণা পর্যন্ত বলবে, ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দানটা উড়ায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দিলটা ভরে গেছে। আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান দেওয়া হলো, আল্লাহর কসম, ফিলিস্তিনের বর্ডারটা যদি আমার দেশের সাথে হতো, আমার দেশের একটা দুইটা ছেলে নয়, লাখো লাখো গোলাম কামানের সামনে গিয়ে টান টান করে বুকটা পেতে দিয়ে আল্লাহর জমিনে রক্তগুলা ঢেলে দিয়ে ফিলিস্তিনের মাটিকে উদ্ধার করে ছাড়তো, ঠিক কিনা বল? এটা তারা বুঝে। বাংলাদেশ যে একটা চেতনার দেশ, এটা তারা বুঝে। এজন্য মাস্টার প্ল্যান করে আমাদের দেশটাকে সবসময় তারা নিচে নামায় রাখে। আমাদের দেশটা এমন একটা দেশ, এই দেশে বদ্বীপের মতো দেশ, যার চারপাশে অমুসলিম দিয়ে ভরা, কিন্তু এই দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশের সম্পদ এটা, এদেশের সবচেয়ে বড় সম্পদ এটা। এটা টের পাবেন যদি কোরআন সুন্নাহ এই দেশে এস্টাবলিশড হয়। আপনি লিখে রাখেন, 10 টাকা সের চাল খাওয়াবে বলে অনেকে ফেল হয়েছে, কিন্তু আজকের মাহফিল রেকর্ড থাকবে। ইসলাম যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, বাংলাদেশে বেকারত্বের সমস্যা আগামী 3 বছরের ভিতরে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে ইনশাআল্লাহ। বলেন আবার, বলেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার ভাইয়েরা। দেখেন হুজুর ইনশাআল্লাহ বলতে আমার কথার ভিতরে বলছিলাম যে আল্লাহই করে দিবে, কিন্তু ইনশাআল্লাহ বলাটা কত জরুরি। ইনশাআল্লাহ বলে দিস, তাহলে সবাই মিলে আবারও বলি ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিন আগামী দিনে কেমন হবে? আকরুদারিল মুমিনিন, এই ফিলিস্তিন হবে মোমেনদের বাড়ি। মোমেনরা ফিলিস্তিনে ছুটে যাবে, বিজয়ের লক্ষ্যে নামবে, মোমেনদেরকে দিয়ে ফিলিস্তিন বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শামের ভিতরে বরকত দিয়া দাও। শামটা 4টা দেশ নিয়ে, 4 দেশ নিয়ে হচ্ছে শাম। 1 নাম্বার ফিলিস্তিন, চিল্লায় বলেন। আরেকটা দেশের নাম সিরিয়া, বলেন। আরেকটা দেশের নাম জর্ডান, আরেকটা দেশের নাম লেবানন, বলেন। এই 4টা দেশ নিয়ে শাম। এই শাম ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমি। মুসলমানেরা হামাগুড়ি দিয়ে হলো এই শামের দিকে যাবে। যত বেশি তারা বলো, গাজাকে তারা খালি করে ফেলবে, ফিলিস্তিনকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে, তাদের সমস্ত শক্তি মিলিত হবে, কিন্তু ফিলিস্তিনকে তারা শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। ওদের হিম্মত কিরকম জানেন? আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ, আমরা শুধু মনে ওয়াজি করি দুনিয়াতে, তাদের ইমানি হিম্মত, আল্লাহু আকবার। এই কেমন হিম্মত! ছোট একটা বাচ্চাকে বলা হচ্ছে যে এই পিচ্ছি, তোমার উপর দিয়ে বোমারও বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ছেলেটা আঙ্গুল উঁচা করে বলতেছে, ও সাংবাদিক শোনো, আমার উপর দিয়ে বোমারও বিমান ঘুরতে পারে, তারও বহু বহু উপরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা সারা দুনিয়ার উপরে বিস্তার করে। আমি ভয় পাবো কারে? বোমারও বিমানকে আমি ভয় করি না। দেখছেন তাদের ছোট ছোট বাচ্চা ঢিল মারে, তাদের কি শক্তিশালী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের ভিতরে দেখবেন ছোট ছোট বাচ্চারা ইটা মারতেছে, ঢিল মারতেছে। এটা হচ্ছে ইমানি হিম্মত। মুসলমান যদি শুধু ইমানি হিম্মত অর্জন করে, সংখ্যায় যাই হোক, বাতিলের মোকাবেলায় যিনি বিজয় দান করেন তিনি কি? প্রিয় ভাইয়ারা আমার, ফিলিস্তিনের সামনের দিন পরিবর্তন হবে। তারা আজকের যে যুদ্ধবিরতির কথা বলছে, এটা বেশি দিন তারা কন্টিনিউ করবে না। তারা এখন শুধু বলে ধোঁকা দিচ্ছে। আজকেও তারা বোম ফেলিয়েছে। আপনারা দেখবেন মাঝে মাঝেই তারা থেমে থেমে আবার আঘাত করবে। এমনকি তারা যাদেরকে যুদ্ধবন্দী ছিল ফিরিয়ে দিছে, তারা কোথায় যাচ্ছে ডিভাইস দিয়ে সব এগুলো আইডেন্টিফাই করবে, মুসলমানদের বড় ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মুসলমানদেরকে তারা নিঃশেষ করতে পারবে না। আল্লাহর নবী বলেছে, একটা দুলিবালি পর্যন্ত বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, এই মুহূর্তে তার কল্লা উড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। শুধু একমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম গারকাত। বলেন কি নাম? আবার বলেন কি নাম? এই গারকাত নামক গাছ সবচেয়ে বেশি, ইসরায়েলের সবচেয়ে বেশি গরকত গাছ লাগানো হয়েছে। কারণ তারা জানে রাসূলুল্লাহ যা বলছেন এটা কখনো মিথ্যা হবে না। দিন আসবে এমন কচু কাটা করা হবে, একটা ইহুদির অস্তিত্ব এই জমিনে থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এই যে এখন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমার হাতে আর বেশিক্ষণ না, অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি, আমি শেষ দিকে আছি। এই যে হঠাৎ করে স্বর্ণের দাম বাড়তে 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 বাড়তে, আমি কয়েকদিন আগে স্বর্ণ কিনে আনছি, দুবাই গেছিলাম, অল্প স্বল্প স্বর্ণ কিনছি। ভরি পড়ছিল সেই সময় 1,86,000 টাকা। গত বছর কিনছি, শুধু ভরি পড়েছে 92,000 টাকা শুধু। এর আগের বছর কিনছি, ভরি ছিল 76,000 টাকা। অল্প কিছুদিনের ডিফারেন্সে এখন স্বর্ণের দাম গিয়ে দাঁড়িয়েছে 2 লক্ষ টাকার উপরে ভরি।
2,05,000। আপনারা অনেকেই মনে মনে চিন্তা করছেন হুজুর কি স্বর্ণের মধ্যে কি আগুন লাগিয়ে গেছে না? স্বর্ণের দাম এমন বেড়ে গেল কেন? আমরা যেমন এক সময় ক্রিপ্টোকারেন্সি বুঝতাম না, পকেটে পকেটে প্রত্যেকের টাকা থাকতো, বাজারঘাট সব করতে যেতাম টাকা নিয়ে। যদিও এখন বাংলাদেশে আমরা টাকা নিয়ে যাই, কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক ভালো ভালো সুপার মার্কেট আছে, ভালো ভালো শপিং সেন্টার আছে, যে জায়গায় অনেকেই কার্ড নিয়ে যায়, কার্ডে টাকাটা বিলটা পে করে দেয়। দেখছেন আপনারা? এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। সব কারেন্সিগুলা কার্ডের ভিতরে ঢুকে গেছে। এখন স্বর্ণের যে বারগুলো ছিল, এই বারগুলো সব ইহুদিরা স্টক করতেছে, আর তার বিনিময়ে শুধু ইন্টারনেটে, ওয়েবসাইটে, ডিজাইনে টিটিবার, দেখতে হুবহু স্বর্ণের বারের মতো এরকম টিটিবার মুদ্রা আকারে, যেভাবে টাকা বাদ দিয়ে আপনার মুদ্রা, আপনার টাকা, আপনার ডলার যেভাবে কার্ডের ভিতরে ভরে দিয়েছে, এখন স্বর্ণটাও ডিসপ্লের ভিতরে দিয়ে দিয়েছে। এখন ডিসপ্লেতে মানুষ টিটিবার কিনে। আগে যেভাবে ব্যাংকের ভিতরে নিয়ে গচ্ছিত রাখতো, এখন গচ্ছিত সেখানে না রেখে ইহুদিদের বাণিজ্যিক লেনদেনে গচ্ছিত রাখে টিটিবার। এই টিটিবার কিনে রাখার কারণে ইহুদিরা সব স্বর্ণ কিনে, মূল স্বর্ণ কিনে ধনী হয়ে যাচ্ছে। মুসলমানদের স্বর্ণ তারা কিনে নিচ্ছে, আর টিটিবারের নামে মুসলমানকে ডিসপ্লের ভিতরে স্বর্ণ খাওয়াই দিচ্ছে। আরে কথা কয় না। এই জন্য স্বর্ণের দাম যে কি আকারে বাড়বে এটা আপনি চিন্তা করতে পারবেন না। এই টিটিবারে সেল বাই হয়। আজকে আপনি কিনছেন, একটু পরে দাম আপনি একটু বাড়ায় দিবেন, এরপরে আপনি আরেকটু বাড়ায় দিবেন, কিনা মূল্যের চাইতে কয়েক পয়সা বাড়ায় দিবেন। এইভাবে বাড়তে 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 অনেক বেড়ে যাবে। স্বর্ণের দাম অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, অনেক বেড়ে যাওয়া, আকাশচুম্বী ছাড়ায় যাওয়া, এটা বর্তমানে ইহুদিদের মেগা প্ল্যান। মুসলমান এখনো সজাগ হয় নাই। আগামী দিনে সবগুলাকে মাটির নিচে রেখে তারা চাবে আগামীর পৃথিবী নিয়ন্ত্রণ করবে, অর্থনৈতিকভাবে মেধা দিয়ে সারা দুনিয়া তারা নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। যদি মুসলমান বাঁচতে চান, অন্তত ঈমান নিয়ে আপনাকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার একেবারে শেষ অংশে চলে আসছি। চলেন আমরা সেই দিকে চলে যাই। কষ্ট অন্য আপনি কত মাশাআল্লাহ, দুইজন মুরব্বী কোমর টান দি ফেলাইছে। যদি বসেন আমরা বেশি খুশি হব। 11টা সামান্য বাজের আর কি। আচ্ছা, এবার আমরা যাই শেষ দিকে ইনশাআল্লাহ। বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দেওয়া হয়েছে এই কান দিয়ে তারা শোনে না। একটাবার চিন্তা করেন, আমরা কতজন লোক কান দিয়ে আল্লাহর কথা শুনি, কান দিয়ে কোরআন শুনি, কানটা দিয়ে কোরআনের আওয়াজগুলো শুনি। অধিকাংশ লোক কেমন দেখবেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে মিউজিক শুনে। ঠিকঠাক একটু আস্তে কর, আর একটু জোরে। এই মিউজিক যারা যারা শোনেন, প্রত্যেকে মিউজিক শোনার দ্বারা আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই এরা বিভিন্ন খারাপ মুভিতে অভ্যস্ত হন। যত খারাপ মুভি, খারাপ সাইড আছে, পর্নোগ্রাফিতে আসক্ত। এই পর্নোগ্রাফির যত সাইট আছে, এগুলো সব মিউজিক দেখার পর মানুষের হরমোনগুলোর ভিতরে একটা চেঞ্জ আসে। সেক্সুয়াল হরমোনগুলো উত্তেজিত করে ফেলে। তখনই মানুষ মিউজিক শুনতে শুনতে এরকম খারাপ খারাপ সাইটগুলোতে যায়। বর্তমান গবেষণা বলছে, এই খারাপ খারাপ সাইটে গিয়ে যারা খারাপ ভিডিওগুলো দেখে, এই ভিডিও দেখাটা হেরোইন, আফিম, মেরিজুয়ানা, মদ, এর চেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি, যেটা মানুষকে একেবারে অমানুষ বানায় দেয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। এই কান দিয়ে যারা কোরআনের দাওয়াত নেয় না, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ
অচিরেই যিনি ছোট ছোট আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? এরপর শেষ কথায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলা পশুর চাইতে নিকৃষ্ট। কথা কয় না? আরো জোরে কম। আমি একটু অপমান করে শব্দটা বলতে পারতাম, কিন্তু আমি অপমান করব না। পশুর ভিতরে কুকুর আসেনি, শূকর আসেনি, কিন্তু আল্লাহ তাআলা এমন শব্দ দিয়েছেন, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে এরা নিকৃষ্ট, বাল হুম আদাল, অথবা এর চাইতে নিকৃষ্ট। তা আমিও তাদেরকে সম্মান দিয়েই বলি, একটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ পাক মানুষের ভিতরে যৌন চাহিদা দিয়েছে, আকল দিয়েছে। পশুর আল্লাহ বানিয়েছে, যৌন চাহিদা দিয়েছে, আকল দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছে, যৌন চাহিদা দেয় নাই, আকল দিয়েছে। মানুষে দিছে কয়টা? মানুষের যৌন চাহিদাও আছে, আকলও আছে। পশুর ভিতরে শুধুমাত্র যৌন চাহিদা আছে, আকল নাই। ফেরেশতাদের ভিতরে আকল আছে, যৌন চাহিদা নাই। এই জন্য মানুষ যদি সেরা হয়, এমন সেরা আল্লাহ তারে বানায় দেয়। জান্নাতুল ফিরদাউস এই জন্য চাইতে বলা হয়েছে, ইদা সাআলতুমুল জান্নাত ফাসালুহুল ফিরদাউস। যখন আপনি আল্লাহর কাছে যাবেন, জান্নাতুল ফিরদাউস কামনা করবেন, জান্নাতুল ফিরদাউস চাবেন। কারণ বনি আদমদেরকে যিনি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমার শেষাংশ থেকে কয়েকটি শিক্ষা বলে শেষ করতে চাই। শিক্ষা হচ্ছে এই, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সবচেয়ে শৈথল্য পরায়ণ। আমরা একজনও উঠবো না, ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করে যাব। যখনই আমরা মনে করি দোয়ার সময় চিন্তা করি 5 মিনিট আগে চলে যাই। শেষ কথায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। শৈথল্য পরায়ণ করা যাবে না, অলসতা করা যাবে না, দিনের ক্ষেত্রে সময় দানে কার্পণ্য করা যাবে না। এই দিন কায়েমের প্রয়োজনে এখনকার সময়ে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য দুলিবালি লাগাতে পারেন, হাদিস বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে আজকের এই মোবারক মাহফিল থেকে কামনা করি প্রত্যেকটা কথার নূর আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুক। পড়েন আমিন।